আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। বাংলা, ইংলিশ যেকোনো ভাষাতেই আপনি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আপনি সেখান থেকে আপনার আ পছন্দ অনুযায়ী মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেখান থেকে লেখাগুলো কালেক্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি সকল ধরনের স্ক্রিপ্ট নিতে পারবেন। তো আপনাদেরকে এখন দেখিয়ে দেব যে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন, তো আমি এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। একটু বড় করে নিই। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সরাসরি লিখবেন চ্যাট জিপিটি। তো আমি এখান থেকে চ্যাট জিপিটি লিখে দিলাম। চ্যাট জিপিটি লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন চ্যাট জিপিটি ওপেন এআই, ঠিক আছে? আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এই নিচে নামবেন। এখান থেকে একটু নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই চ্যাট জিপিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি এখানে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আপনাদের ক্ষেত্রে এখান থেকে আমি আপনাদেরকে লগ আউট করে নতুন করে দেখাচ্ছি। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিলাম। তো আপনি এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। আর যদি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। তো ধরুন আমার অ্যাকাউন্ট নেই, সেহেতু আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনার ফোনে বা কম্পিউটারে বা পিসিতে যেটাই হোক, আপনি যদি কোনো জিমেইল লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলে আপনার যে সকল জিমেইলগুলো আপনার কম্পিউটারে লগইন করা থাকবে সেই সকল জিমেইলগুলো এখানে শো করবে। আপনারা সেখান থেকে জিমেইলগুলো দিয়ে লগইন করে নিতে পারবেন। যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই জিমেইলের উপর একটা ক্লিক করে দিবেন। ধরুন আমি এই জিমেইল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমি এখান থেকে এই জিমেইলের উপর একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার আগে যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা, সেহেতু আমি জিমেইলের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে চ্যাট জিপিটিতে নিয়ে আসলো। তো এখান থেকে আপনারা যারা নতুন সাইন আপ করবেন তখন আপনাদেরকে জিমেইল দিতে হবে। জিমেইল দেওয়ার পর আপনার এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বারটি আপনার ওপেন রয়েছে সেই ফোন নাম্বারটি দিবেন। সেই ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার সেই ফোন নাম্বারে একটা কোড চলে যাবে। আপনারা ওই কোডটি ওখানে বসিয়ে দিলে সেন্ড করে দিলেই, সাবমিট করে দিলে আরকি আপনার এখানে সরাসরি আপনার সাইন আপ করা হয়ে যাবে। আপনারা এখানে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আমি এখন যেরকম দেখতে পাচ্ছি আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে লেখার একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে যা খুশি তাই লিখতে পারবেন। তো এখানে আপনি নিউ চ্যাট, এখানে দেখতে পাচ্ছেন নিউ চ্যাট, আপনি যদি নিউ চ্যাট ক্লিক করেন আপনার নতুন একটা চ্যাট ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্লিয়ার কনভারসেশন, আপনি যদি এখান থেকে ক্লিয়ার কনভারসেশনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সবগুলো কনভারসেশনগুলো এখানে রয়েছে, আপনার সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড টু প্লাস, আপনি যদি এখান থেকে আপগ্রেড টু প্লাস এখানে ক্লিক করলে আপনি এটা কিন্তু প্রিমিয়াম মানে আপডেট করতে পারবেন প্ল্যানটা। আপনি আর যদি নতুন কিছু এখান থেকে পেতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পেশাল যদি কিছু পেতে চান সেক্ষেত্রে আপনি এখানে এগুলো পাবেন। তো এখানে আপনার ১ মাসের জন্য এই প্ল্যানটা আপনারা আপডেট করতে পারবেন। সেই ১ মাসের জন্য আপনাকে এখানে $20 দিতে হবে। তো আমরা যেহেতু এখান থেকে ফ্রিতেই ব্যবহার করব সেহেতু আমাদের এটা প্রয়োজন নেই। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লাইট মোড, আপনি যদি এখান থেকে লাইট মোডে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেটা কিন্তু হোয়াইট হয়ে গেল, সাদা হয়ে গেল। আপনি যদি আবার এখান থেকে ডার্ক মোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা আবার কালো হয়ে যাবে। তো এটাকে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, আপনি চাইলে এখান থেকে এটা লগ আউট করে নতুন করে আবার লগ ইন করতে পারবেন। তো আপনাদেরকে আমি মূল কাজটা দেখিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটির প্রধান কাজ হচ্ছে আপনি এখান থেকে ওনাদেরকে প্রশ্ন করবেন, আপনি এখানে প্রশ্ন লিখবেন, আপনাকে প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিবে। তো এমন না যে চ্যাট জিপিটি আপনাকে কোথা থেকে প্রশ্ন করলেন, আপনি এখান থেকে কিছু প্রশ্ন করলেন, আপনাকে অন্য কোথাও থেকে প্রশ্নের উত্তরটা কপি করে এনে আপনাকে এখানে পেস্ট করে দিল, এমন কিন্তু না। ওনারা আপনাকে নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এবং এমন দিবে না যে আপনার প্রশ্নে কোনো ভুল থাকবে। তো ওনারা সঠিকভাবে প্রশ্নটা দেওয়ার ট্রাই করে। তো আমি এখান থেকে যদি ওনাদেরকে একটা প্রশ্ন করি, আমি এখানে লিখি, আমি এখানে কি লিখবো, ধরুন আমি এখান থেকে বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, সেহেতু আমি এখান থেকে লিখে দিলাম বাংলাদেশ সম্পর্কে কি জানো। আমি ওনাদেরকে এই প্রশ্নটা করব। তো আমি এখান থেকে যদি আমি এই কর্নারটা ক্লিক করে দিই, আচ্ছা উনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে যা জানে উনি কিন্তু এখানে লিখে দিচ্ছে, খুব সহজেই লিখে দিচ্ছে। তো এখানে দেখি কতক্ষণ মানে কি জানে বাংলাদেশ সম্পর্কে, কতটুকু জানে। তো আমি সেটাই দেখতেছি। তো
তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়া দেশ, হ্যাঁ ঠিক আছে। এটি ভারতের পূর্ব, পশ্চিম এবং উত্তরে মায়ানমারের পূর্ব এবং বঙ্গোপসাগরের দক্ষিণে অবস্থিত। হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। বাহ, খুব সুন্দরভাবে কিন্তু ওনারা প্রশ্নের উত্তরটা দিচ্ছে। আচ্ছা দেখি কতগুলো দিতে পারে। আচ্ছা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানে ততটুকুই কিন্তু এখানে ওনারা লিখে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে এই লেখাগুলো এখান থেকে ধরে কপি করে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, এরকম লেখা পাবেন না, অথবা এরকমই পাবেন কিন্তু এরকম সাজানো লেখা আপনি কোথাও পাবেন না। এরকম ওনারা যেভাবে আপনাকে সাজিয়ে লেখাটা দিয়েছে, ওনারা কিন্তু নিজের মতো করেই লেখাটা এখানে দিয়েছে, মানে নিজে নতুন করে একটা, ধরতে গেলে বলেন এটা যদি প্যারাগ্রাফ বলেন সেটাও বলতে পারবেন। তো এখান থেকে ওনার নিজের মতো নতুন করে একটা লেখা এখানে দিয়ে দিল। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে উনি যা জানে সেটাই কিন্তু এখানে লিখে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে যদি আরও কিছু জানতে চান, এখানে দেখতে পাচ্ছেন রিজেনারেট রেসপন্স, এখানে যদি ক্লিক করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার নতুন করে আপনাদেরকে কিছু লেখা এখানে ওনারা দিয়ে দিবে। তো দেখি কি লেখা দেয়। ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পদ রয়েছে, ওনারা এটা নতুন করে আবার লিখে দিচ্ছে আপনাকে। আপনি চাইলে এখান থেকে স্টপ জেনারেট এখানে ক্লিক করতে পারেন, জেনারেটিং এখানে ক্লিক করতে পারেন যদি এটা স্টপ করতে চান। তো ধরুন আমি এখান থেকে স্টপ করে দিচ্ছি, এটা আমি আর দরকার নেই, এখান থেকে এটা আমার আর দরকার নেই। তো এখান থেকে যদি আপনি আরও কিছু জানতে চান, আপনাকে কিন্তু বাংলায় আপনাকে লেখাটা দিয়ে দিবে নতুন করে। আপনি নিউ চ্যাট এখানে যদি ক্লিক করি, আমি এখান থেকে নিউ চ্যাট ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা লিখেছিলাম বাংলাদেশ সম্পর্কে কি জানো, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেল হিসেবে ওনারা এখানে লিখে দিয়েছে। আচ্ছা আমি যদি এখান থেকে নিউ চ্যাটে ক্লিক করি, আমি এখান থেকে আবার নিউ চ্যাটে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আবার নতুনের মতো চলে আসলো। আমি যদি এখান থেকে ইংলিশে কিছু লিখি, ধরুন আমি এখান থেকে লিখি বাংলাদেশ কি, হোয়াট ইজ বাংলাদেশ, আমি এখান থেকে লিখে দিচ্ছি হোয়াট ইজ বাংলাদেশ। আচ্ছা আমি লিখে দিলাম হোয়াট ইজ বাংলাদেশ, বাংলাদেশ কি। তো এখান থেকে আমি যদি এটাকে এখানে একটা ক্লিক করে দিই, আচ্ছা দেখি বাংলাদেশ সম্পর্কে উনি ইংলিশে কী লেখে। আপনি চাইলে কিন্তু ইংলিশেও কিন্তু আপনি বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে ক্যাটাকাট লিখে দিল, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি লোকেটেড ইন সাউথ এশিয়া। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে এই লেখাগুলো এখান থেকে কপি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে ইংলিশে কিন্তু লিখে দিয়েছে। আপনি যদি ইংলিশে বাংলাদেশ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে শুধু লিখে দিবেন বাংলাদেশ কি, হোয়াট ইজ বাংলাদেশ লিখে দিলে বাংলাদেশ সম্পর্কে আপনি সব জানতে পারবেন। এখান থেকে আপনার নিজের ব্রেন খরচ করে কিছু খুঁজতে হবে না, কিছু জানতে হবে না। এখান থেকে আপনি হোয়াট ইজ বাংলাদেশ লিখে দিলে আপনার বাংলাদেশ সম্পর্কে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি আরও কিছু জানতে চান এখান থেকে আপনি যদি আবার রিজেনারেট এখানে ক্লিক করেন, তাহলে আপনার নতুন করে আবার আরও কিছু আপনাকে প্রোভাইড করবে বাংলাদেশ সম্পর্কে। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে অন্য ভাষাও যদি জানতে চান, যেহেতু হিন্দিতে যদি জানতে চান, আপনি এখান থেকে হিন্দিতে যদি কিছু লিখে দেন, আপনি যদি এখান থেকে হিন্দিতে লিখে দেন ইন্ডিয়া সম্পর্কে কী জানো, আপনি এখান থেকে যদি হিন্দিতে লিখে দেন সেক্ষেত্রে আপনাকে এখানে হিন্দিতে ওনারা লেখাটা দিয়ে দিবে। আপনি যে কোনো ভাষায় লেখা দিবেন আপনি সেই লেখাটাই ওখান থেকে কনভার্ট করে আপনাকে দিয়ে দিবে, যে এই সম্পর্কে কী কী জানে উনি সব আপনাকে এখানে দিয়ে দিবে। তো এই হচ্ছে চ্যাট জিপিটির কাজ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যাট জিপিটি সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ এবং ইউনিক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।